দেখুন, স্পষ্ট তো এর আগেও বলেছি, আজকে আমাদের অনশনের 6 নম্বর দিনে আবারও বলছি আমরা যে এসএসসি তথ্য সহ প্রমাণ সহ যোগ্যদের লিস্ট দিক। তার কারণ আজকে আপনারা একটা সংখ্যা দিচ্ছেন, ঠিক আছে, কিন্তু আগামী দিনে দেখা যাবে আবার সেই সংখ্যার মধ্যে কারোর কোনো কিছু দেখা যাবে ওএমআর নেই, বা ওএমআরে কোনো সে কিছু করে আসেনি, শূন্য ওএমআর দিয়েছে বা র্যাঙ্ক জাম। তাই শুধু সংখ্যা একটা দিয়ে দিলে তো হতে পারে না। আমরা কিন্তু তাহলে কখনোই যোগ্যরা এই নরক যন্ত্রণার থেকে মুক্তিও পাবো না, এবং সবসময় আমাদের উপরে যে এই একটা সন্দেহের চোখে দেখা যে হয়তো আমরাও বা এই দুর্নীতির মধ্যে রয়েছি, সেটা থেকে যাবে। তাই তথ্য সহ যেন এসএসসি সুপ্রিম কোর্টে আমাদের ওএমআর সহ যেন সব যা কিছু তথ্য আছে জমা দেয় এবং প্রমাণ সহ জানায় যে কারা যোগ্য। এবং যেহেতু আমরা কোনো দুর্নীতি না করে, ব্যাকডোর না দিয়ে আমরা নিজেদের যোগ্যতায় চাকরি পেয়েছি, তাই আজকে আমরা এই দাবি রাখতে পারছি। তবে সুপ্রিম কোর্টকে ধন্যবাদ যে তারা যে থাপ্পড়টা দিয়েছে, তাদের এই থাপ্পড়টা খেয়ে আজকে কিন্তু এই এসএসসি তথা আমাদের রাজ্য সরকার অন্তত যোগ্যদের কথা বলছে। কারণ এতদিন তারা যোগ্যদের কোনো লিস্ট দেবে সেটাই বলেনি, আজকে অন্তত তারা যোগ্যদের লিস্ট দিতে চেয়েছে। কিন্তু আরেকটা কথা, যে এনারা যোগ্যদের সবে বলেছে, একটা সংখ্যা বলেছে, সংখ্যাটা কিসের ভিত্তিতে বলেছে, সেটা কি প্রমাণিত? সেটা কি ওনারা প্রমাণ দিচ্ছেন?